প্রায় ১৩১ দিন পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা হতে যাচ্ছে, কিন্তু কেন? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক হামলায় প্রথম দিনে শাহাদাত বরণ করেন বলে ইরানের সরকারি সূত্র জানিয়েছে। তবে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ জুলাই, অর্থাৎ মৃত্যুর প্রায় ১৩১ দিন পর। ইসলামী শরীয়তে মৃত্যুর পর দ্রুত দাফনের বিধান থাকলেও এত দীর্ঘ বিলম্বের কারণ নিয়ে দেশ বিদেশে নানা প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিলম্ব ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী পরিস্থিতির ফল। হামলার পরপরই ইরান কার্যত যুদ্ধাবস্থায় প্রবেশ করে। একের পর এক বিমান হামলা, ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতার মধ্যে কোটি মানুষের অংশগ্রহণে জানাজার মতো বিশাল আয়োজন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সরকারি ব্যাখ্যায় আরও বলা হয়েছে, সর্বোচ্চ নেতার জানাজায় ইরানের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের বহু দেশ থেকে রাষ্ট্রীয় প্রতিনিধি, আলেম, কূটনীতিক এবং সাধারণ মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় নিরাপত্তা, পরিবহন, আবাসন এবং জনসমাগম ব্যবস্থায় দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয়েছে। এছাড়া রাষ্ট্রের সর্বোচ্চ নেতার শাহাদাতের পর প্রশাসনিক ধারাবাহিকতা, জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্র পরিচালনার স্থিতিশীলতা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার ছিল। একই হামলায় শহীদ হওয়া অন্যান্য ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণ সংক্রান্ত প্রস্তুতিও সময় সাপেক্ষ ছিল বলে জানানো হয়েছে। অন্যদিকে ইরানের কুম শহরের একাধিক ফিকহ বিশেষজ্ঞের মতে, যুদ্ধ, দুর্যোগ বা চরম নিরাপত্তা সংকটের মতো বিশেষ পরিস্থিতিতে মানুষের জীবন ও জনস্বার্থ রক্ষার প্রয়োজন দেখা দিলে জানাজা ও দাফনে বিলম্ব করা ইসলামী শরীয়তের পরিপন্থী নয়। তাদের ভাষ্য, শরীয়তের মূল উদ্দেশ্য মানুষের জীবন, নিরাপত্তা ও বৃহত্তর কল্যাণ নিশ্চিত করা। তাই ব্যতিক্রমী পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের অবকাশ রয়েছে। তবে বিষয়টি নিয়ে ইসলামী অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। কেউ দ্রুত দাফনের বিধানের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, আবার অনেকে যুদ্ধকালীন বাস্তবতা ও নিরাপত্তা পরিস্থিতিকে বিবেচনায় নেওয়ার পক্ষে মত দিচ্ছেন। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।